ইহুদিদের এমন নিষ্ঠুর ভবিষ্যৎ আগে থেকে অনুমান করতে পেরেছিলেন মোজেস ম্যান্ডেলসন নামের এক ব্যক্তি। তিনি 1770 সালে হাসকালাহ বা ইহুদি এনলাইটমেন্ট নামে একটি আন্দোলন শুরু করেন, ইহুদিদের ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে এসে ধর্মনিরপেক্ষ শিক্ষা গ্রহণ করতে এবং ইউরোপীয় সমাজে একীভূত হতে উদ্বুদ্ধ করেন। এরপর 1897 সালে থিওডর হার্জলের নেতৃত্বে শুরু হয় জায়নবাদী আন্দোলন, আর এই আন্দোলনের ফলাফলই হলো আজকের ইসরায়েল রাষ্ট্র। হাসকালাহ ও জায়নবাদ কতটা সফল হয়েছে তা বোঝার জন্য কিছু তথ্য নিচে তুলে ধরছি। 2024 সাল পর্যন্ত 200 জনেরও বেশি ইহুদি নোবেল পুরস্কার পেয়েছেন, যা নোবেল বিজয়ীদের মোট সংখ্যার প্রায় 20-25%। অথচ ইহুদিরা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র 0.2%-এরও কম। ইহুদিদের শক্তির জায়গা বোঝার জন্য শুধু নোবেল পুরস্কারের পরিসংখ্যানই যথেষ্ট নয়, সেজন্য দ্রুত আরও কিছু তথ্য দেওয়ার দরকার। পৃথিবীকে পোলিও মুক্ত করার ভ্যাকসিন এবং মুখে খাওয়ার টিকা দুটি ইহুদি বিজ্ঞানীর অবদান। যক্ষ্মা ও কলেরার জীবাণু নির্ণয় ইহুদি বিজ্ঞানীর কাজ। সিফিলিসের চিকিৎসা ও ডায়াবেটিসের ইনসুলিন ইহুদি বিজ্ঞানীদের অবদান। জিনতত্ত্ব এবং জিনোমের সিকোয়েন্সের অগ্রগতিও এসেছে ইহুদিদের হাত ধরে। রোগ নির্ণয়ের যুগান্তকারী প্রযুক্তি সিটি স্ক্যান, এমআরআই উদ্ভাবন করেছেন কিন্তু ইহুদি বিজ্ঞানীরা। ক্যান্সার নির্ণয়, কেমোথেরাপি ও তার আধুনিকায়ন ইহুদিদেরই অর্জন। অত্যাধুনিক কৃষি পদ্ধতি যেমন ড্রিপ ইরিগেশন তাও ইহুদিদের উদ্ভাবিত। কম্পিউটার প্রযুক্তির অসংখ্য শাখায় তাদের অবদানের কথা আর নাই বা বললাম। এই কথাগুলো এজন্য বললাম যেন আপনারা ইরান ইসরায়েল যুদ্ধের পরিণতি নিয়ে নিজের বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারেন। বাংলাদেশের অতি আবেগী এবং ক্লিকবেট জার্নালিজমের উপর যেন আপনাদেরকে নির্ভর করতে না হয়। আজ এ পর্যন্তই। পরবর্তী এক্সরে রিপোর্ট হাতে আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। দেখা হচ্ছে ইশতেহারে।